আচ্ছা, আমরা আগের দিন 15 অবধি মানে 14 অবধি করেছিলাম টোটাল অঙ্ক। 15 থেকে আজকে শুরু হবে। 15 নম্বর থেকে অঙ্ক শুরুটা হবে। 15 দাগের অঙ্কে কী আছে? 9 p r ইকুয়াল টু 3024। সবাই কি আগের দিনের ক্লাসটা বুঝতে পেরেছিলে? কারো কোনো প্রবলেম হয়নি তো? না স্যার। আচ্ছা, তো এখানে 9 দাগের যে অঙ্কটা আছে কি বলছে যে 9 p r ইকুয়াল টু 3024 হলে আর এর মান কি হবে? এখানে দেখা যাচ্ছে আর এর মান কি হবে, আমাদের এখানে বার করতে হবে আর ইকুয়াল টু কত। আর ইকুয়াল টু কত, এটা আমাদের বার করতে হবে। ওকে, তো কীভাবে করব? আমরা প্রথমে ডেফিনেশন অ্যাপ্লাই করবো এখানে। তাহলে 9 p r মানে কি হবে? 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3024। ঠিক আছে, সবাই এখন ক্লিয়ার? হ্যাঁ। বাকিরা কার কোনো সমস্যা হচ্ছে? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? এবারে যেটা আমাদের করতে হবে, এগুলোকে ক্যালকুলেট করতে হবে। এখন দেখো 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? এক মিনিট রাখো, জয়েন হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, আর এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। কীভাবে তাহলে আমরা আর এর ভ্যালুটা বার করব? আমরা দেখো এক এক করে করি। 9 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায় বাই 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3024। এটা লিখতে পারি? এটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ। তাহলে এবার আমরা বোথ সাইডে 9 দিয়ে ভাগ করে দিচ্ছি। 9 অক্ষে 9, আর 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 336, তাই তো? 9 দিয়ে ভাগ করলে হ্যাঁ 336 পাচ্ছি। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, নিচে আমাদের 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল থাকবে। আর এই যে 336 আছে, এটাকে আমরা আবার কাটাকাটি করব। কি দিয়ে? না 8 দিয়ে। 8 অক্ষে 8, 8 দিয়ে এটাকে কাটলে কত হবে? 42। কত হচ্ছে এটা? 42। ঠিক আছে, তাই তো? 4 8 32, 1 আর 2 8, ঠিক আছে 42। তাহলে কি পড়ে থাকছে এখানে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 42। আচ্ছা, 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি? 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি? লিখতে পারি এরকমভাবে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তাই তো? হ্যাঁ, এবার কাটাকাটি করো। 7 একে 7, আবার 6 7 কি হবে? 42। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? তাহলে কি পাবো এখানে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু পেলাম আমরা 6। এবার কি করতে পারি আমরা, বলো? 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি?
3 ফ্যাক্টোরিয়াল, তাই তো 6 মানে কত ফ্যাক্টোরিয়াল? 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এই যে 6 ফ্যাক্টোরিয়ালটা আছে, এটা লিখলাম 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় বাই 9 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এই 6টাকে কি লিখলাম? 6 মানে কি আলটিমেটলি 3 ফ্যাক্টোরিয়াল তো, কারণ কি 3 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6। ওকে, বুঝতে পারছেন এটা? এটা কিন্তু বুঝতে পারছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা কাটাকাটি করি। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল চলে গেল, তাহলে এখানে 1 থাকবে। ওকে, আমরা এবার কোনাকুনি গুণ করে দিই। আমরা যদি কোনাকুনি গুণ করে তাহলে কী পাবো? 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা খেতে পাচ্ছি আমরা 6 ইন্টু 5 ইন্টু কত 4 পাবো, তাই তো? তাহলে এটা কার ফ্যাক্টোরিয়াল দাঁড়াবে? এটাকে আমরা কী বলতে পারি? এটাকে আমরা কী বলতে পারি? দেখো 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, আমরা এটাকে লিখি 5 ইন্টু 4 ইন্টু, আর এই 6কে লিখলাম 3 ইন্টু 2 লেখা যায়, ইন্টু 1 লেখা যায়, লেখা যায় কিনা বলো? হ্যাঁ। কারো কোনো বুঝে সমস্যা হচ্ছে? না। আচ্ছা, তাহলে 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল, তাহলে এটা কার ফ্যাক্টোরিয়াল বলো তো? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা কার ফ্যাক্টোরিয়াল হবে? 5 ফ্যাক্টোরিয়াল। রাইট, 5 ফ্যাক্টোরিয়াল। এবার কি করব? বোথ সাইড থেকে আমরা ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করে দেব। তাহলে ক্যান্সেল করলে কি দাঁড়াবে? 9 মাইনাস আর ইকুয়াল টু 5, তার মানে আর ইজ ইকুয়াল টু 9 মাইনাস 5 ইকুয়াল টু আর, তাহলে 4 ইকুয়াল টু আর, তাহলে আর এর মান কত হলো? 4। অপশনে আছে বি অপশন নাকি? হ্যাঁ বি অপশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার টক হয়ে গেছে? না উপরে নিচে না। উপরে উপরে হ্যাঁ উপরেরটা দেখবো। ঠিক আছে। আমি একটু ভেঙে ভেঙেই করলাম ব্যাপারটা, মানে একদম আমি এটা শর্টকাটও করতে পারতাম, একটু ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর সুবিধাতে করলাম। নাম্বার নামাবো? আরেকটু আরেকটু প্রথম থেকে একটু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলবে হয়ে গেলে। ঠিক আছে। সবার টক হয়ে গেছে? হ্যাঁ নেক্সট অঙ্ক তাহলে দেখো। এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিলাম। এবার দেখো সবাই 16 অঙ্কটা দেখো। 16 অঙ্কটা কি আছে? শুরু
এখানে আছে দেখো, শুরু ও শেষ, শুরু ও শেষে, শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার কি থাকবে, শুরু ও শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ মানে কনস্ট্যান্ট থাকবে এমনভাবে ইকুয়েশন এই শব্দটির অক্ষরগুলোকে সাজিয়ে কতগুলি বিভিন্ন শব্দ তৈরি করা যায়। ঠিক আছে, অঙ্কটা ভালোটা বুঝতে পারছো, অঙ্কটার মানেটা বুঝতে পারছো সবাই, ভাষাটা? শুরু এবং শেষে ইংরেজি বর্ণমালার ব্যঞ্জন বর্ণ মানে কনস্ট্যান্টগুলো, কোনগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কনসোন্যান্ট আর কি, কোনগুলো, বি, সি, তাই তো, এগুলো কি বলা হয়, কনসোন্যান্ট বলা হয় তো। কি কথা বলছি না কেন, ডি। আর ভাওয়েল কোনগুলো, ভাওয়েল এ, স্বরবর্ণ, স্বরবর্ণ এ ই আই ও ইউ এ ই আই ও ও ইউ। হ্যাঁ, এটা হলো স্বরবর্ণ আর এগুলো হলো ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট। ঠিক আছে, আর এগুলো ভাওয়েল। এবার আমাদের যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনটা কি বলেছে যে এখানে একটা শব্দ আছে ইকুয়েশন, ই কিউ ইউ এ টি আই ও এন, ইকুয়েশন। বলছে এই ইকুয়েশনের যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে উল্টি পাল্টিয়ে যে সাজাতে হবে, সে যেখানে শেষে মানে শুরুতে এবং শেষে, এখানে কতগুলো বর্ণ আছে বলো তো, একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আটটা বর্ণ আছে। এই আটটা বর্ণকে, এই বর্ণগুলোকে সাজিয়ে আমাদের নতুন নতুন সব শব্দ ওয়ার্ড তৈরি করতে হবে আর কি, যেখানে শুরুতে শুরুতে এবং শেষে কি থাকবে, কনসোন্যান্টগুলো থাকবে। কনসোন্যান্ট কোনগুলো, এখানে এই আটটা বর্ণের মধ্যে কনসোন্যান্ট কোনগুলো, কি কি আছে, ব্যঞ্জন বর্ণ কি কি আছে, কিউ একটা ব্যঞ্জন বর্ণ, তাই তো, কিউ একটা ব্যঞ্জন বর্ণ, তারপর কি হবে, টি একটা ব্যঞ্জন বর্ণ আর এন একটা ব্যঞ্জন বর্ণ, তিনটে ব্যঞ্জন বর্ণ বা কনসোন্যান্ট রয়েছে। তাহলে কিউ টি এন, কিউ টি এন, এই তিনটে ব্যঞ্জন বর্ণের মধ্যে কেউ না কেউ শুরুতে থাকবে এবং শেষে থাকবে। এই শর্তে আমাদেরকে এই বর্ণগুলোকে সাজালে কতগুলো আমরা এরকম নতুন নতুন বর্ণ পাবো। বুঝতে পারছি, অঙ্কটা মানেটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা ওকে, তাহলে অঙ্কটা করছি আমি, এখানে ফ্রেশ ভাবে লিখছি আরেকবার, ই কিউ ইউ এ টি আই ও এন, এডুকেশন শব্দ আছে। এর মধ্যে তাহলে আমাদের কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ কি কি আছে, কিউ আছে, টি আছে আর এন আছে। আর ভাওয়েল কটা আছে, ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে আর কি আছে, ও আছে। ঠিক আছে, এই পাঁচটা হলো ভাওয়েল। এগুলো যেখানে খুশি সেখানে থাকতে পারে, এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি, কন্ডিশন দেওয়া হয়েছে এইগুলোর উপর বেস করে। এই তিনটে বর্ণ, তিনটে বর্ণ কি হবে, আমাদেরকে সাজাতে গেলে যে আটটা পজিশন লাগবে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই আটটার মধ্যে প্রথমে এইখানে এই ফার্স্ট এবং লাস্ট, এটা হলো 8, এখানে কি থাকবে, এই তিনটে বর্ণের মধ্যে যে কোনো একটা থাকবে, এখানে এখানে থাকবে এবং এখানে থাকবে, এখানে থাকতেই হবে আর কি। এইরকম কতগুলো আমরা শব্দ তৈরি করতে পারবো, যেখানে শুরুতে এবং শেষে কনসোন্যান্টগুলো থাকবে আর মিডিলে আমাদের যে কোনো এই বর্ণগুলো যেমনভাবে তেমন থাকতে পারে, কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। তাহলে আমরা একটা কাজ করি, কিভাবে করব দেখো, প্রথমে আমরা এটা ভাবি, আমি যদি এই ঘরটাকে ফিল আপ করতে চাই, প্রথম ঘরটাকে যদি আমি ফিল আপ করতে চাই, তাহলে যদি ফিল আপ করতে হবে এই তিনটে, তাই তো, প্রথম ঘরের মধ্যে এই তিনটে বর্ণের মধ্যে যে কোনো একজন আসবে। বুঝতে পারছি আমি কথাটা? তো
কিউ হ্যাঁ টি আর এন এর মধ্যে যে কোনো একজন আমাদের প্রথম ঘরে আসবে, তার তিনটের মধ্যে যে কোনো একটা আসবে। তাহলে ফার্স্ট কেস কি হবে, 3p1 করতে পারি আমি। তাহলে এই যে বর্ণগুলো, এই তিনটের মধ্যে যে কোনো একটা বর্ণকে আমি কীভাবে কত রকমভাবে নিতে পারি, সেটার ফর্মুলা কি, তিনটের মধ্যে একটা। তাহলে সেটা কীভাবে লিখবো আমরা, 3p1, বুঝতে পারছি আমি? হ্যাঁ ওকে, তাহলে প্রথম ঘরটা আমরা এত রকমভাবে ফিল আপ করতে পারবো, 3p1 না স্যার বুঝতে। আরেকবার হ্যাঁ বলছি যে এই যে প্রথম যে ফার্স্ট যে ঘরটা আমাদের অঙ্কে বলেছে প্রথমে এবং শেষে যেন কনসোনেন্টগুলো থাকে। এখন কনসোনেন্ট কি কি আছে, কিউ টি এন আছে। এখন আমি ফার্স্ট ঘরটাকে এই তিনটে বর্ণ দিয়ে কত রকমভাবে ফিল আপ করতে পারি, তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে এখানে, তিনটের মধ্যে যে কোনো একটা এখানে আসতে পারে, তাই তো? হ্যাঁ তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, 3p1 ঠিক টোটাল আছে বর্ণ এই তিনটের হতে এলো তিনটে বর্ণ, আর আমার যে কোনো একটা নিতে হবে। আচ্ছা, তাহলে প্রথম ঘরটা ফিল আপ হয়ে গেল। মনে করো আমি এখানে কথা বলছি, এখানে মনে করো আমি কিউ দিয়ে ফিল আপ করলাম। তাহলে কিউ যদি আমি যে কোনো বর্ণ হতে পারে, কিন্তু আমি ধরে নিলাম যে কিউটা এখানে আমি বসালাম। তাহলে আমার হাতে আর কটা বর্ণ থাকবে, দুটো। দুটো তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আবার লাস্টের ঘরে আসবে, 8 নম্বর ঘরে আসবে, তাই তো? তাহলে 2 নম্বর সিনারিও কি হতে পারে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা তার কীভাবে লিখবো, সেটা আমরা 2p1, বুঝতে পারলাম আমি? হ্যাঁ তার মনে করো কথা মনে করলাম টি এখানে চলে আসলো, টি এখানে চলে আসলো। তাহলে কি পড়ে থাকলো, এন পড়ে থাকবে, এন এখানে কনসোনেন্টের মধ্যে কি পড়ে থাকবে, মনে করো এন পড়ে আছে। আর এন আর এখানে কটা লেটার পড়ে আছে, 5টা লেটার। তার মানে এখানে একটা আর এখানে 5টা, টোটাল পড়ে আছে কটা এখন, 6টা। টোটাল পড়ে আছে কটা, 6টা, তাই তো? তাহলে 6টা বর্ণ আমার এখানে আসবে, এখানে 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 যে কোনো জায়গায় আসতে পারে। এই যে বাকি যে শূন্যস্থানগুলো আছে সেগুলো এই 6টা বর্ণ দিয়ে ফিল আপ করতে হবে তো, তাই তো? তাহলে এইখান থেকে বর্ণগুলো 6টার মধ্যে এই যে বর্ণগুলো এইগুলো কত রকমের ফিল আপ হতে পারে, এই প্রত্যেকটা ফাঁকা ঘর, 6টা ফাঁকা ঘর, এই 6টা বর্ণ দিয়ে ফিল আপ করতে হবে। তার মানে কত, সেটা 6p6। বলো বুঝতে পারলে কিনা? তাহলে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কি হবে, টোটাল অ্যারেঞ্জমেন্ট বা পারমুটেশন, অ্যারেঞ্জমেন্ট কি হবে তাহলে, 3p1 ইন্টু 2p1 ইন্টু 6p6। এটা কত হবে, 3p1 মানে কত হবে, বলো ফর্মুলা যদি লিখি আমরা কত হবে, এটা অ্যাকচুয়ালি 3 হবে, 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মনে পড়ে গেল? এটা কত হবে, এটা শর্টকাট ফর্মুলা শেখাচ্ছি আমি একটু পরে। এটা কত হবে, 2 মাইনাস 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা কত হবে, 6 ফ্যাক্টোরিয়াল, 6p6 কত হয়, 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে তোমার 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে আসলে কত হবে, এটা এই 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আর এখানে পর থাকবে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 720। কত হবে, 720। টোটাল এটাকে গুণ করলে কত হচ্ছে, 4320। দেখো বুঝলি কিনা, অঙ্কটা কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বাকিদের হ্যাঁ স্যার। এবার আমি একটা শর্টকাট রুলস বলি, এখানে এই ক্যালকুলেশনের রুলসটা একটু শর্টকাটে বলি। এখানে মনে করো আছে 3p1, এটা মানে আমরা কীভাবে লিখতে পারি, এটা মানে আমরা কি করব, জাস্ট এটা হবে, এখানে নিচে কতগুলো সংখ্যা আছে,
নিচে কত আছে 1 আছে, তাহলে উপরে আমরা একটা মাত্র ফ্যাক্টর পাবো, মানে 3 লিখবো। মানে আমি জানি সেভাবে বলতে চাইছি, মনে করো এখানে 6p2 আছে, কথা কথা বললাম 6p2 আছে, তাহলে এটাকে আমরা কীভাবে কাজ করতে পারি, এটাকে আমরা করব এখানে 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 কত, এখানে নাম্বার আছে 2, তাহলে আমরা এখানে দুটো মাত্র ফ্যাক্টর লিখবো, 6 এর পরে দুটো ফ্যাক্টর লিখবো, অর্থাৎ 6 × 5 লিখবো, তাহলে আমাদের শর্টকাটভাবে আমরা এর অ্যান্সারটা পেয়ে যাবো 30। মানে যেটা আমরা বার করতাম যে 6 ফ্যাক্টোরিয়াল বাই কত 6 - 2 ফ্যাক্টোরিয়াল করে আমরা বার করতাম, সেটাই আমরা এখানে ডাইরেক্ট পেয়ে যাবো। রুলসটা বুঝতে পারলাম আমি? কেউ বুঝলে না আরও তো বলবো? মনে করো আছে 8p3, তাহলে কি লিখবো কেউ বলো একজন? 8 × 7 × 6। রাইট, 8 × 7 × 6, তিনবার লিখবো, তিনটে, এখানে যেহেতু 3 আছে তাহলে উপরে আমরা এই 8-এর পর থেকে তিনটে মাত্র ফ্যাক্টর লিখবো। ঢুকলো মাথায়? হ্যাঁ স্যার। তাহলে আমাকে ডাইরেক্ট এই ফর্মুলা বারবার করে এই ফর্মুলাটা লিখতে হবে না, এরকম বারবার করে লিখতে হবে না, ঠিক আছে? আমি শর্টকাট একবার করতেই পারতাম, তোমাদেরকে প্রথমে দেখালাম ডিটেলসে, তারপরে। তাহলে এটা কত অপশন হলো? বি অপশন নাকি এটাও? বি হ্যাঁ। মুসলাম তাহলে এটা হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ এগুলো এই চ্যাপ্টারটা বেশ কিন্তু একটু জটিল চ্যাপ্টার, ঠিক আছে? আমি যতটা পারছি তোমাদেরকে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি, বেশি ডিপতেও যাব না, আবার একদম হালকা করে বলবো না, যেটুকুনি দরকার মানে তোমাদের ব্রেনের সাপোর্ট খায় এরকমভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি এখানে। মানে এখানে প্রত্যেকটা অঙ্কই আমাকে করে দেখাতে হবে, করে দিতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্ক এক একটা অঙ্ক এক এক রকম হবে। নেক্সট, এইবার দেখো পরের অঙ্কটা কি আছে। 4টি বিভিন্ন বইয়ের প্রত্যেকটির 3টি করে কপি রয়েছে, ঠিক আছে? 4টে বই, চার রকমের বই আছে, মনে করো এ একরকম বই, বি একরকম বই, সি একরকম বই, ডি এক রকমের বই। প্রত্যেকটা কি রয়েছে 3খানা করে কপি রয়েছে, অর্থাৎ এর 3টে করে কপি আছে, 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 হয়েছে? তাকে কি বলছে, একটি তাকে তাদেরকে কত রকম উপায়ে সাজিয়ে রাখা যাবে, অর্থাৎ একটা বুক শেলফে তাদেরকে সাজিয়ে রাখতে হবে, এরকমভাবে সাজিয়ে রাখতে হবে, বইগুলো এরকম সাজিয়ে রাখতে হবে, তাহলে কত ভিন্ন উপায়ে তাদেরকে সাজিয়ে রাখা যাবে। অঙ্কটার মানে বুঝতে পারলাম? তা টোটাল বুকস কত হয় বলো? টোটাল 12। টোটাল বুকস হবে আমাদের 12টা, 4 × 3 = হবে 12। এখন এই 12খানা আমাদের আগের দিন ফর্মুলা শিখেছিলাম যে n সংখ্যক এলিমেন্টের মধ্যে যদি আমাদের এ সংখ্যক আলাদা এলিমেন্ট হয়, বি সংখ্যক আলাদা এলিমেন্ট হতে পারে, সি সংখ্যক আলাদা এলিমেন্ট হতে পারে, তাহলে আমাদের কি ফর্মুলা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল বাই a ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল, মনে পড়ে গেল? হ্যাঁ তাহলে এখানে আমার টোটাল বুকস হলো 12, টোটাল বুকস হলো 12, টোটাল 12খানা বই আছে। এই 12খানা বইয়ের মধ্যে এ সংখ্যক বই আছে তিনটে, বি সংখ্যক বই আছে 4টে, মানে এগুলো রিপিট রয়েছে, রিপিটেশন আছে এখানে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কি হবে? টোটাল অ্যারেঞ্জমেন্ট কি হবে? n ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? এটা n মানে কত? এখানে 12টা হলো n, এটা হলো n, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 12 ফ্যাক্টোরিয়াল। কত হবে এটা? 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল বাই কি হবে? প্রত্যেকটার ফ্যাক্টোরিয়াল হবে, এটার একটা ফ্যাক্টোরিয়াল হবে, এটার ফ্যাক্টোরিয়াল হবে, এটার ফ্যাক্টোরিয়াল হবে, এটার ফ্যাক্টোরিয়াল হবে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? ফর্মুলা যে মনে আছে তো, আগের দিন শিখেছিলাম এই ফর্মুলাটা। তাহলে এটা হলো 12 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4। কত অপশন? বি অপশন, হ্যাঁ বি অপশন। একবার অ্যান্সার করে সব চেক করে নেবে তো,
বইয়ের সাথে উত্তরের সাথে একবার চেক করে নিস প্রত্যেকে। অঙ্কটা কারো বুঝতে অসুবিধা হয়েছে? ও স্যার আরেকবার বলবো? আর একবার বলছি আমি, কোন জায়গাটায় বুঝতে অসুবিধা বলো তো? না মা আমি তো আবার জয়েন করলাম এই জন্য। ও, এখানে কি বলা হয়েছে যে 4 রকমের বই আছে। টোটাল বই সংখ্যা তাহলে কত? 12টা। টোটাল বই আছে কত? 12টা। এখন 4 রকমের বইয়ের মধ্যে এক এক প্রকারের বই তিনখানা করে কপি আছে, মানে এ প্রকারের বই 3বার আছে, বি প্রকারের বই তিনখানা আছে, সি প্রকারের বই 3বার আছে, আর ডি প্রকারের বইও 3বার আছে। তাহলে আমরা আগের দিন একটা ফর্মুলা শিখিয়েছিলাম যে যদি এন সংখ্যক এলিমেন্টের মধ্যে যদি এ সংখ্যক এলিমেন্ট একই রকম, বি সংখ্যক এলিমেন্ট একই রকম, সি সংখ্যক এলিমেন্ট একই রকম, তাহলে তাদের টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কি হতো? এন ফ্যাক্টোরিয়াল বাই এ ফ্যাক্টোরিয়াল, বি ফ্যাক্টোরিয়াল, সি ফ্যাক্টোরিয়াল এরকম করে হতো। তাহলে এখানে আমার টোটাল নাম্বার অফ বুকস হলো 12। তাহলে আমাদের কি হবে ফর্মুলাটা? 12 ফ্যাক্টোরিয়াল বাই এই যে প্রত্যেকটা যে, হ্যাঁ প্রত্যেকটা কি হবে? ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, মুছে দিলাম। এবারে দেখো পরের অঙ্কটা। আঠারো দেখার অঙ্কটা কি বলেছে? প্রতিটি ছেলেই সব পুরস্কারগুলি পাওয়ার যোগ্য হলে 5টি পুরস্কার 4জন ছেলেকে কত উপায়ে দেওয়া যেতে পারে? তার মানে টোটাল পুরস্কার হলো 5টা। টোটাল পুরস্কার হলো কত? 5টা। আর এখানে ছেলে আছে কয়জন? 4জন। টোটাল পুরস্কার হলো 5 আর ছেলে আছে আমাদের 4জন। এবার কি বলছে? প্রত্যেকটা ছেলেই এই 5টা পুরস্কার পাওয়ার যোগ্য, তাহলে কতগুলো উপায়ে এটা দেওয়া যেতে পারে? এখন এই 4জনের মধ্যে মনে করো যে প্রথম স্টুডেন্ট বা প্রথম যে বয়, ফার্স্ট বয় যে আছে, ফার্স্ট বয়, সে তো কি, সে তো 5টা পুরস্কার পাওয়ার যোগ্য, তাই তো? সে 5টা পুরস্কার পাওয়ার যোগ্য তো? হ্যাঁ 5টা পুরস্কার পেতে পারে। আবার তার মানে এই যে 4জন বয় আছে, এই 4জন বয়েই প্রত্যেকটা বইতে প্রত্যেকজনে তো 5টা করে পুরস্কার পাবে, প্রত্যেকজনে তো 5টা করে পুরস্কার পাবে, হয়েছে? তার মানে এখানকার যে ফার্স্ট পুরস্কারটা আছে, যে 5টা, মনে করো এ একটা পুরস্কার, বি একটা, সি একটা, ডি একটা, ই একটা পুরস্কার, ওকে? তাহলে এই এ পুরস্কারটা এই 4জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে। আমার কথা বুঝতে পারছি আমি? এ পুরস্কারটা তো, এই এ পুরস্কারটা এই 4জন ছেলের প্রত্যেকে পেতে পারে তো? হ্যাঁ কিংবা না? হ্যাঁ স্যার। হ্যাঁ। ইন্টু একই রকম ভাবে এই বি পুরস্কারটাও তো ওই 4জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে, হ্যাঁ তাহলে 4 রকম করে পেতে পারে। একই রকম ভাবে সি পুরস্কারটাও কি এই 4জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে, সেটা 4 রকম উপায়ে পেতে পারে। একই রকম ভাবে ডি পুরস্কারটাও তাই, একই রকম ভাবে ই পুরস্কারটাও তাই। এই লাইনটা বুঝতে পারছি সবাইকে আমি? এই লাইনটা হ্যাঁ তাহলে মোট কত রকম হবে? 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5 5। কত অপশন এটা? এ এ অপশন। যখন ভাই বুঝতে পারছো কিনা? এক লাইনের অঙ্ক। হ্যাঁ, এটা এক লাইনের অঙ্ক। আচ্ছা এটা গুণ করে বার করা দরকার নাই, ঠিক আছে? যেমন অপশন আসতে আমরা রেখে দিলেই হবে।
হয়েছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট এবার দেখো 19 দেখো নম্বর। 19 দেখো নম্বরটা কি বলছে? যে 5টি লোক নিচের তলা থেকে একটি 8 তলা বহুতল, মানে 8 তলা একটা ফ্ল্যাট রয়েছে আর কি, 8 তলা ফ্ল্যাটের লিফটে চড়ছে। তারা মোট কতগুলি উপায়ে লিফট থেকে বেরোতে পারবে? বুঝতে পেরেছো? 8 তলার একটা ফ্ল্যাট রয়েছে, 8 তলা মানে তাহলে কটা ফ্লোর পাবো আমরা এখানে? ওই তো। 7টা। হ্যাঁ। তাহলে এই যে 5জন লোক, এই 5জন লোক মনে করলাম, 5জন লোকের নাম দিলাম আমরা এ কমা বি কমা সি কমা ডি কমা ই। তাহলে এই এ ব্যক্তি এই 7টা ফ্লোরের মধ্যে যে কোনো একটা ফ্লোর থেকে বেরোতে পারে। হ্যাঁ। মানে যে কোনো, যে কি বলছে, তারা মোট কতগুলো লিফট থেকে বেরোতে পারবে? তাহলে 7টা ফ্লোরের যে কোনো একটা ফ্লোরে সে বেরোতে পারে, সেটা 7 রকম উপায়ে করতে পারে, তাই তো? হ্যাঁ। এ ব্যক্তির ক্ষেত্রে পসিবিলিটি কত? 7 রকমের। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে বি ব্যক্তিও তো তাই করতে পারে, বি ব্যক্তিও তো 7টা ফ্লোর যে কোনো একটা ফ্লোরে বেরোতে পারে। হ্যাঁ। একই রকম ভাবে সি ব্যক্তিও তাই, একই রকম ভাবে ডি ব্যক্তিও তাই, একই রকম ভাবে ই ব্যক্তিও তাই। তাহলে কি দাঁড়ালো টোটাল? 7/5। 7 টু দি পাওয়ার 5। অপশন বি দেখো তো, অপশন আছে কিনা, ঠিক আছে কিনা? হ্যাঁ। ঠিক আছে, তাই তো? হ্যাঁ। ওকে, সবাই কি বুঝতে পারছো ওটা? হ্যাঁ। হ্যাঁ। ওকে, বাকিরা যারা সারা শব্দ দিচ্ছ না, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, আর রেকর্ডিং করা থাকবে, অসুবিধা হলে দেখে নিও। এবার দেখো 20 অঙ্কটা। পি কিউ আর এস কে একটি মঞ্চে বক্তৃতা দিতে ডাকা হয়েছে। কি আছে? পি কিউ আর এবং এস, এদেরকে একটা মঞ্চে বক্তৃতা ডাকা হয়েছে। এবার অনুষ্ঠান সংগঠকরা কি করেছে? তাদের উপস্থাপনাকে মোট কতগুলি ক্রমে সাজাতে পারে? কতগুলি করতে পারে? 24। 24। চারজনকে নিয়ে করতে পারে, তার মানে 4p4, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 24। ডি অপশন। ঢুকলো মাথায়? হ্যাঁ। ওকে, নেক্সট। এবার হলো 21। মুসলাম এটা? কি বলছে এবার দেখো, 21 অঙ্কটা বেশ টাফ আছে মনে হচ্ছে। এনপিআর এর মান নিচের কোনটির সাথে সমান হবে? এখানে আমাদের অপশন টেস্ট করে করে দেখতে হবে। আচ্ছা, এনপিআর মানে কি? ফর্মুলাটা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের এই অপশানগুলো থেকে এই জিনিসটাকে আনতে হবে। এই জিনিসটাকে যদি আমি আনতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে প্রথম অপশনটি টেস্ট করি, আমরা কি পাই দেখা যাক। এই অপশনটা আমরা প্রথমে টেস্ট করি। কি আছে? এন মাইনাস 1 পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস 1 পি আর মাইনাস 1, এরকম আছে। তাহলে কি করা যায়? আমাদের ডেফিনেশনে আমরা লিখতে পারি এটাকে n মাইনাস
1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস r ইন্টু কী করা যাবে এখানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কি থাকছে n মাইনাস 1 মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এটা কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এখানে কিছু পাবো না, আমরা সাজিয়ে লিখি এখানে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে আমাদের কি থাকবে r ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এখানে পড়ে থাকবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এটা থেকে গিয়ে না এটা আনা যাবে, এটা আমার মনে হয় না আনা যাবে, এটা আনা যাবে না, কারণ উপরে আমাদের n মাইনাস 1 চলে এসেছে, তাই না? উপরে আমার কি থাকা দরকার ছিল, n থাকা দরকার ছিল, উপরে আমাদের n থাকা দরকার ছিল, কিন্তু এটা এখানে আমরা পাবো না, এখানে r চলে এসেছে। তার মানে এই অপশনটা দিয়ে আনা যাবে না, পসিবল হচ্ছে না। বি অপশনটা একবার টেস্ট করে দেখি, বি অপশনটা লিখে রাখি, বি অপশনটা কি আছে, এই অপশনটাই অ্যান্সারে আছে। এই অপশন আছে না? হ্যাঁ, তাহলে তারা ক্যালকুলেশন করতে পারো, একটু দেখিনি তারা। তাহলে দেখা যাক এখানে আনা যায় কিনা, কিন্তু এখানে আনবো কি করে এই অপশনটা, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আমাকে আনতে হবে। দেখা যাক, অপশন আছে ভুলভালও থাকতে পারে, কিন্তু আগে দেখিনি, আর একবার ট্রাই করে নিই। আচ্ছা, এখান থেকে কমন কি যায় বলো তো, উপর থেকে কমন যাচ্ছে আমাদের n মাইনাস 1 আচ্ছা ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা পরে লিখছি, দাঁড়াও একবার এটা লিখে নিই, এটাকে লিখে নিই n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস r ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই, আচ্ছা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি কি n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এরকম কি লেখা যায়? হ্যাঁ, তাই তো, আমাদের নিয়ম কি ছিল, ফ্যাক্টোরিয়ালের নিয়ম কি ছিল, যে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ম লিখেছিলাম যে n ফ্যাক্টোরিয়াল মানে কি লিখতাম, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতাম, এটা নিয়ম ছিল আমাদের। তাহলে এইটা আমাদের ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে এটা আমাদের n, এই পুরোটাকে আমাদের এখানে n ভাবতে হবে, তাই আমরা এই n লিখলাম। আবার কি করতে হবে, এখান থেকে পরের লাইনে মাইনাস করতে হবে, একটা 1 মাইনাস করে দিলাম। সবাই বুঝলে? হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি থাকবে, এবার কমন নিই, কমন গেলে কি থাকবে, আচ্ছা কমন কি হচ্ছে বলো তো, এবার উপরে আছে n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের কমন আছে। তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে পড়ে থাকবে 1 প্লাস এখানে পড়ে থাকবে r বাই n মাইনাস r, এরকম। আচ্ছা, এবার এটাকে লসাগু করে দাও, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা কত হবে n মাইনাস r, এখানে লসাগু করলে কি পাবো n মাইনাস r প্লাস r, ও হ্যাঁ কেটে যাবে তো, গুড, এটা হয়ে গেছে, রাইট, এই জন্য শেষ অবধি করতে হয়। কেটে দিলাম, তাহলে কি থাকবে, তাহলে এখানে কি আছে, এখন এখানে পড়ে আছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা মানে অ্যাকচুয়ালি কি, এটা মানে আমাদের n ফ্যাক্টোরিয়াল, আর নিচেটা মানে কি ফ্যাক্টোরিয়াল, n মাইনাস n মাইনাস r। r ফ্যাক্টোরিয়াল। তার মানে এই অপশনটা রাইট হবে। সবাই কি টুকে নিচ্ছ? হয়ে গেছে, বাকিদের সবার হয়ে গেছে? আচ্ছা, মুসলাম, হ্যাঁ, শান্তনু বুঝতে পারছিস?
হ্যাঁ স্যার। বৈশাখী জয়েন হচ্ছে আজকে? বৈশাখী না, মনে হয় জয়েন হয়নি। যারা জয়েন হচ্ছে না তারা ইউটিউব থেকে অবশ্যই তুমি দেখে নেয়, নাহলে পরের ক্লাসগুলো কন্টিনিউশন বুঝতে পারবে না। আচ্ছা, এইবারে আমাদের কত নম্বর হবে এটা? 22 নম্বর হবে। 22। 22 কি বলছে? একটি ট্রেনে 5টি ফাঁকা বসার জায়গা রয়েছে, তাহলে কত রকম উপায়ে 3জন যাত্রী বসতে পারে? ব্যাস, এটা সহজ জিনিস। টোটাল নাম্বার সিট 5 আর যাত্রী আছে 3জন, তাহলে 5টা জায়গার মধ্যে 3জন বসবে, তাহলে কত? 5p3 কত হবে তাহলে বলো? শর্টকাট ফর্মুলা কি হবে? 5 ইন্টু 5 into 4 4 into ইন্টু 3. 3, তার মানে কত হবে? 60। 60। ডি অপশন। আচ্ছা, উত্তরে হয়েছে? বুঝবো? হ্যাঁ এর সবাই বুঝতে পারছো? পিয়াসা বুঝতে পারছো অঙ্ক? হ্যাঁ স্যার। অঙ্কিতা আজকে অঙ্কিতা জয়েন হচ্ছে? অঙ্কিতা হ্যাঁ স্যার। বুঝতে পারছো অঙ্ক? হ্যাঁ আগের ভিডিওগুলো দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। আচ্ছা, এবার দেখো 23-এর অঙ্কটা। কি বলছে? 7জন পুরুষ এবং 7জন মহিলা একটি গোল টেবিলে মোট কত রকম ভাবে বসতে পারে, এমন ভাবে যে কোনো 2জন মহিলা পাশাপাশি বসবে না, তাহলে ঝামেলা হবে, এই জন্য পাশাপাশি বসবে না। তার টোটাল এরকম একটা গোল টেবিল আছে, এখানে একজন পুরুষ বসবে, এখানে একজন পুরুষ, 1 2 3 4 5 6জন হয়ে গেল। কি করলো? আর একটা দিয়ে দিই এখানে, 7জন করবে, এখানে একটা দিয়ে দিই, 7জন। ওকে, অঙ্কটার ভাষা বুঝতে পারছি? বুঝতে পারছো সবাই অঙ্কটার ভাষাটা? 7জন পুরুষ ও 7জন মহিলা একটি গোল টেবিলে মোট কত উপায়ে বসতে পারে, যেন 2জন মহিলা পাশাপাশি না বসে। এখন 2জন মহিলা পাশাপাশি না বসার মানে কি? যদি এটা আমাদের মেল লিখলাম, এটা একটা মেল, এটা একটা মেল, এটা একটা মেল, আর ফিমেল তার কোথায় বসাতে হবে? এখানে একজনকে, এখানে একটা ফিমেল বসাতে হবে, এখানে একজন ফিমেল বসাবে, তাহলে কিন্তু তারা পাশাপাশি বসলো না। অর্থাৎ একজন পুরুষের মানে 2জন ফিমেলের মধ্যে যদি একজন পুরুষ বসে যায়, তাহলে কিন্তু মহিলা 2জন আর পাশাপাশি বসা হলো না, তাই তো? তাহলে এখানে একজন ফিমেল বসবে, হ্যাঁ এখানে একজন ফিমেল বসবে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন। ওকে, এখন সবার প্রথমে আমরা পুরুষগুলোকে কত রকম ভাবে বসাতে পারি সেটা দেখি। তাহলে এটা যেহেতু গোল টেবিলের ব্যাপার, তাহলে ফর্মুলা কি শিখেছিলাম? যে n minus 1 1 factorial. ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের পুরুষ কয়জন আছে? 6জন, এই 7জন, তাহলে 7 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল। এত উপায়ে কি পুরুষেরা বসতে পারে? ওকে, তাই তো? এত উপায় কি এই পুরুষেরা বসতে পারে। এবার এটা বসার পরে কি হবে? আমাদের এখানে কতগুলো জায়গা তৈরি হয়ে যাবে, কতগুলো জায়গা তৈরি হবে দেখো, আমি লাল কালি দিয়ে লিখলাম, এখানে একটা জায়গা তৈরি হবে 1, এটা মানে এইটা 1 আর কি, এটা মনে করো 1 2 3 4 5 6 7, তাই তো? আরেকটা জায়গা তৈরি হবে এখানে 8টা জায়গা তৈরি হবে তো। 7জন পুরুষের মাঝে হ্যাঁ। কতগুলো জায়গা তৈরি হবে? 8টা জায়গা তৈরি হবে।
সেই 8টা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে মহিলারা কতভাবে বসতে পারবে? 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 1 মানে 7 7 ফ্যাক্টোরিয়াল। factorial। তার টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কত হবে? টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হবে? টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝতে পারছো? এটা আছে স্যার অপশনে। ওখানে -1 কেন হলো? গোল টেবিল তুমি আগের দিন ক্লাস করনি যে গোল টেবিলে যদি আমরা গোলাকার ভাবে যদি সাজাই, আগের আমরা প্রথম যেটা ফর্মুলা শিখেছিলাম সব লিনিয়ার ভাবে ছিল। আর যদি গোলাকার কোনো টেবিলে, গোল টেবিলে এরমভাবে আমরা সাজাই কোনো বস্তুগুলোকে, তাহলে আমরা কত রকমভাবে সাজাতে পারবো, সেটা ফর্মুলা কি ছিল? n-1 ফ্যাক্টোরিয়াল। তা প্রথমে আমরা পুরুষগুলোকে সাজালাম, 7 জন পুরুষ আছে, 7 জন পুরুষের জন্য কি পেলাম? 7-1 ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল। এবারে 7 জন পুরুষ বসানোর পর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হলো, এরকম কটা তৈরি হয়েছে? 8খানা তৈরি হয়েছে, তাই না? দেখো ভালো করে গুণ দেখো, 8খানা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তাহলে এই 8টা জায়গায় আমরা বসাবো কজনকে? ওই 7 জনকে। 7 জন তো আমার মহিলা রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, যেহেতু গোল টেবিলের ব্যাপার, সেজন্য কি হবে? 8-1 ফ্যাক্টোরিয়াল, 8-1 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল কত? 7 ফ্যাক্টোরিয়াল। তার টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কি হবে? এই যে পুরুষদের অ্যারেঞ্জমেন্ট ইন্টু মহিলাদের অ্যারেঞ্জমেন্ট, তাহলে এইটা হবে। এটা অপশন আছে বি অপশন। অপশন বি। অপশন বি। বি বি। বি রাইট। বুঝবো এটা? হ্যাঁ ওকে, এবার দেখো 24-এর অঙ্ক। কালকে আমাদের ডেরিভেটিভ পরীক্ষা, কিন্তু মনে আছে সবার? স্যার পরের শনিবার দিন না। না গো, সব মাথায় ঘুরে যাচ্ছে। ও আবার তো রিপিটেশন মানে রিপিটেড পরীক্ষা দেবে, তাহলে দেবে মনে থাকবে। আর কি বলতো, পিছিয়ে যাবে। ভয় পেয়ে লাভ নাই, যা মন মাথায় আছে যতটুকু পারবে দেবে। হ্যাঁ রাখছি স্যার, অত সময় থাকবে না। হ্যাঁ, আমি তো এখন ক্লাস শেষ করবো, আর 2-3 অঙ্ক করার পরে ক্লাস শেষ হয়ে যাবে। এই দেখো এখানে কি আছে 24-এর অঙ্কটা? দিল্লি, দিল্লি শব্দের অক্ষরগুলি সাজিয়ে মোট কতগুলি শব্দ তৈরি করা যেতে পারে যাতে প্রতি ক্ষেত্রে এল অক্ষরটি মাঝখানে থাকবে? অর্থাৎ ডি, ই, এল, এইচ, আই, এই বর্ণগুলোকে দিয়ে আমাদের ওয়ার্ড বানাতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের বলছে মাঝখানে এলটা থাকতে হবে। এলটা যেন প্রত্যেক ক্ষেত্রে মাঝখানেই থাকে। তাহলে এল যখন মাঝখানেই থাকবে, একে আর ঘাটিয়ে লাভ নেই। তাহলে বাকি যে 4টে আমাদের জায়গা আছে, সেই 4টে জায়গায় এই বাকি 4টে ওয়ার্ডকে বর্ণকে আমরা কতভাবে সাজাতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল। 24। তার মানে উত্তর কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 আছে অপশানে, বি অপশান। বুঝতে পারলে? বুঝবো? বুঝে দিলাম। এবার দেখো 25। কি আছে? একটি 12তলা ফ্ল্যাট, একটি 12তলা ফ্ল্যাট বাড়ির লিফটে 3 জন প্রবেশ করলো। তারা প্রত্যেকে পৃথক তলে লিফট থেকে নামবে। লিফটটি যদি দ্বিতীয় তলে না দাঁড়ায়, তাহলে মোট কতগুলি উপায়ে তারা লিফট থেকে নামতে পারে? তাহলে 12তলা যখন ফ্ল্যাট, তাহলে ফ্লোর কতগুলো আছে? 11টা। ফ্লোর কতগুলো আছে? 11টা, তাই তো?
তার মধ্যে থেকে তারা দ্বিতীয় তলে কেউ নামবে না বলে দিয়েছে, তার মানে টোটাল ফ্লোর কটা হবে? টোটাল ফ্লোর কটা হবে? 10। 10 হবে টোটাল নাম্বার অফ ফ্লোর। তাহলে এই 10টা ফ্লোর নামবে কয়জন ব্যক্তি? 3 জন, তাই তো? সেই কাজটা কত উপায় করতে পারে তারা? 11p3 এত উপায় নামতে পারে, যেহেতু পৃথক পৃথক ভাবে নামবে। তাহলে এই 10টা জায়গার মধ্যে 10টা জায়গায় 3 জনে কত উপায় নামতে পারে? তাহলে উপায় কত? 11p3, তাহলে এটা কত হবে বলো? সরি 11 কেন বলি, ভুল বললাম আমি এখানে। 11 কেন হবে? হ্যাঁ 10 10 হবে, হবে তো। 10 আমি সরি ভুল বলেছি। 10p3 হবে। 10টার মধ্যে 10টা ফ্লোরে এই 3 জন ব্যক্তি পৃথক পৃথকভাবে যত উপায় নামতে পারে তার সংখ্যা হলো এটা, টোটাল অ্যারেঞ্জমেন্ট। এটা টোটাল অ্যারেঞ্জমেন্ট কি হবে? 10p3, তার মানে কত হবে? 10 ইন্টু 9 ইন্টু কত? 8, তাই তো? শর্টকাট রুলস কি ছিল? 10 ইন্টু 9 ইন্টু 8, তার মানে কত হবে? 720। আচ্ছা, অপশানে এ অপশান। ওকে, আর দুটো করাবো, 27 অঙ্ক করো, ব্যাস তারপর আমাদের হয়ে যাবে অঙ্ক। আজকের মতন ছুটি। বুঝলাম এটা? হ্যাঁ। আর দুটো অঙ্ক করবো, ব্যাস ছুটি। কি আছে তারপরে দুটো অঙ্কই দেখো। একটি গ্রাম থেকে শহরে যাওয়ার 5টি রাস্তা আছে। গ্রাম থেকে শহরে যাওয়ার 5টা রাস্তা আছে। তাহলে মানে এটা যদি গ্রাম হয় আর এটা যদি আমাদের শহর হয়, তাহলে এখানে 5 রকম রাস্তা আছে। এর 5 রকম রাস্তা আছে। কত রকম ভাবে একজন গ্রামবাসী শহরে যেতে এবং ফিরে আসতে পারে? কত রকম ভাবে করতে পারে সেটা দেখো। যাওয়ার সময় সে যে কোনো এই 5টা পথে যে কোনো একটা পথে যেতে পারে, সেটা 5 রকম উপায় যেতে পারে, তাই তো? হ্যাঁ। তাহলে আসার সময় কি করতে পারে? আসার সময় তো সে যেই 5টার যে কোনো পথ ব্যবহার করতে পারে। হ্যাঁ। তাহলে একটু 5 হবে। যাওয়ার সময় 5টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারে, আসার সময় 5টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারে। টোটাল তাহলে কত হবে? 25। ঢুকলো মাথায় অঙ্কটা? হ্যাঁ। যদি এরকম বলতো যে পথে যাবে সেই পথে আর ফিরতে পারবে না, যে পথে যাবে সেই পথে আর ফিরতে পারবে না, তাহলে কত রকম ভাবে হবে বলতো? মনে করো এ স্থান থেকে বি স্থানে 5 রকম ভাবে যাওয়া যায়, 1 2 3 4 5। কিন্তু প্রশ্ন করেছে যে পথে যাবে সেই পথে আর ফিরতে পারবে না। যদি এই পথটায় যায় তাহলে এই পথ থেকে আর ফিরতে পারবে না, তাহলে বাকি যে কোনো 4টে পথে ফিরতে পারবে, তাই তো? যাওয়ার সময় যে কোনো 5টা পথে যেতে পারবে, কিন্তু আসার সময় যে পথ দিয়ে যাবে সেই পথটা ব্যবহার করতে পারবে না। তাহলে বাকি থেকে ওর কাছে 4টে অপশন, তাহলে 4টের মধ্যে যে কোনো একটা দিয়ে ফিরতে পারে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 20। এটা খেয়াল করতে হবে কিন্তু। এইখানে আমাদের পোস্টিং কিন্তু বলে দেওয়া নেই যে পথে যাবে সেই পথে ফিরতে পারবে না, কিন্তু বলে দেয়নি। এরকম অঙ্ক কিন্তু একটা আছে, আমি দেখেছিলাম এখানে কোথাও, যে পথে যাবে সেই পথে ফিরতে পারবে না। আর এখানে সেরকম কথা কিছু বলেই দেয়নি। বলছে একটি গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য 5টি রাস্তা আছে, কত রকম ভাবে একজন গ্রামবাসী শহরে যেতে এবং ফিরে আসতে পারে। কিন্তু এখানে মোটে কোথাও বলে দেওয়া নাই যে পথে যাবে সেই পথে ফিরতে পারবে না। কিন্তু যদি কোশ্চেন উল্লেখ করে থাকে যে পথে যাবে সেই পথে ফিরতে পারবে না, তাহলে কিন্তু অ্যান্সারটা পাল্টে এরকম হয়ে যাবে, এক কমে যাবে আর কি। তাই এই অপশনটা কত অপশন? এ অপশন হয়েছে। বুঝবো? লাস্ট অঙ্ক আজকে লাস্ট অঙ্ক। সাতাশ। 10টি সত্য মিথ্যা প্রশ্ন আছে। মোট কত উপায়ে এই প্রশ্নগুলোর উত্তর করা যেতে পারে? এটা কোনো কথা হলো? 10টা কি আছে? ট্রু ফলস কোশ্চেন রয়েছে।
তাহলে কত উপায় কোশ্চেন অ্যান্সার করা যেতে পারে? দেখো প্রথম যে কোশ্চেনটা আছে সেটাকে আমি ট্রু অথবা ফলস এই দুরকমভাবে অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, একই রকমভাবে দ্বিতীয় যে কোশ্চেনটা সেটাও দুই রকমভাবে করা যাবে অ্যান্সার। ওই তো দুটোই এরকম করতে। করে করে একদম লাস্টে যে 10 নম্বর আছে সেটাকে করা যাবে দুই রকম। অর্থাৎ হ্যাঁ, এখানে এখানে 10 বার আর কি 10 বার, মানে 10 বার 2 আছে আর কি। তার মানে 2 টু দি পাওয়ার 10 আমার অ্যান্সার, সি অপশন। ওকে, এরকম করে বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ওকে, পরের ক্লাসে তারপর থেকে শুরু হবে, সোমবার দিন ক্লাস হবে। তো কালকে সবাই এক্সামের জন্য প্রিপারেশন নাও ডেরিভেটিভের। আজকে ক্লাস এখানেই অফ কত করলাম। নম্বরের পরীক্ষা দেবেন? হ্যাঁ, কত নম্বরের নেবেন কালকে পরীক্ষা? ওই 10-15 নম্বরে নেব। ঠিক আছে।